সাদিক এগ্রো মার্কেটে গরুর দাম বাড়িয়ে দিয়েছে। কোটি টাকার গরু বাংলাদেশে নিয়ে আসা। যখন মোদী সরকার আমাদেরকে গরু দেওয়া বন্ধ করে দিল, কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডিজিটাল কাউবয় উপাধি দিয়েছেন। জি, বসে বসে কফি খাবে, গরু দেখবে, গরু কিনবে। গরুর দুধের জন্য না, গরুর গোবরের জন্য গরু পালে। তো আমরা চিন্তা করলাম গরুর গোবরের জন্য গরু পালে তাদের পোষায়। গোবর নিয়ে কেন কথা বলবেন? আমি শুনলাম যে গরুর ইউরিনটা নিয়েও নাকি অনেক চিন্তা ভাবনা হচ্ছে। যেমন পেনিসটা এক্সপোর্ট হয়েছে জাপানে, ক্যাট ফুড, ডগ ফুড তৈরি হয় এটা দিয়ে। কলাবাগানের লোকাল ফ্রেন্ডরা মিলে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, গরু যে ভাই কত নিল, আমরাই জাজ করতাম যে হ্যাঁ ভাই ঠিক হয়েছে, না ভাই আপনি ঠকছেন। এটা একটা রিস্কি বিজনেস কিনা, কারণ এটা তো গরুগুলো তো প্লেনে আসে আমি যতদূর জানি। 18টা গরু আনছিলাম, 3টা মারা গেছে। এক গরুর দামই তো 1 কোটি, 70 থেকে 75 কোটি কি হবে? না, আরো অনেক কিছু আছে। সাদিক এগ্রো একটা ব্র্যান্ড এবং খুব ট্রাস্টের একটা জায়গা। একই সাথে এটাও বলা হয়ে থাকে সাদিক এগ্রোর কে নিয়ে যে সাদিক এগ্রো মার্কেটে গরুর দাম বাড়িয়ে দিয়েছে। অনেক ফ্রেন্ড সার্কেল আমরা অনেকেই বলেন। কতটুকু সত্য আসলে, কেনই বা বলে, আপনার কি মনে হয়? আসলে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে 2014 সালে যখন মোদী সরকার আমাদেরকে গরু দেওয়া বন্ধ করে দিল। জি, এটা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের ডিসিশন ছিল না, এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের ডিসিশন ছিল যে তারা দে উইল নট এক্সপোর্ট এনি মোর লাইভ ক্যাটলস টু বাংলাদেশ। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো তখন কি হলো, তখন আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ উৎপাদন ছিল 35%, 65% কিন্তু আমরা ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিলাম। বাট যখন বন্ধ হয়ে গেল তখন আমরা খামারিরা মিলে যখন হাল ধরলাম, আমরা 5 বছরে কিন্তু মাংসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন মানুষ মনে করতেছে যে আমরা দাম বাড়াই দিছি। দিস ইজ নট ট্রু ইনফরমেশন। সেটা চলে গিয়া দাম তো বাড়ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিসিশন নিছে তারা আর বাংলাদেশে গরু দিবে না। ওই সময় যে জাম্পটা হয়েছে ওটা ডাউন হয়নি, ওইটা আর ডাউন হয় নাই। বাট আপনারা তো মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা ইজিলি খবর নিতে পারবেন যে 2023-এ রমজান মাসে গরু গোশতের দাম যা ছিল 2024-এ রমজান মাসে কিন্তু তার থেকে একটু কম ছিল। এরকম ডাউন ট্রেন্ড কিন্তু আমাদের বাংলাদেশে কোনো প্রোডাক্টে নাই। 2023-এ সয়াবিন তেলের দাম কত ছিল, 2024-এর রমজান মাসে সয়াবিন তেলের দাম কত হয়েছে, 2023-এ চিনির দাম কত ছিল, 24-এ চিনির দাম কত হয়েছে। এটা হচ্ছে লাগে আমার কথা হচ্ছে লাগে একটা ইনফ্লেশন তো হয়েছে, এটা সবাইকে তো মানতে হবে। আপনার অ্যাপার্টমেন্টের দাম কত বাড়ছে, বিদ্যুৎ বিল কত বাড়ছে, আমাদের ডিজেল পেট্রোলের দাম কত বাড়ছে, সব কিছু তো দাম বাড়ছে। তো এখন সব কিছু তো এসে আমার এই প্রোডাকশনে কস্টে তো হ্যাম্পার করে। এখন ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে সবাই বলে ইন্ডিয়ায় মাংসের দাম এত কম কেন, আমার দেশে মাংসের দাম এত বেশি কেন। বেসিক্যালি গরুর মাংস ইন্ডিয়ার ডিমান্ড নাই, এর জন্য ইন্ডিয়ার দাম কম। আমার দেশে ডিমান্ড আছে, এর জন্য দাম বেশি। আমি আপনার সঙ্গে কিছু কিছু বিষয় অবশ্যই একমত। আমি আরেকটা বিষয় একটু ফোকাস করতে চাই। এই যে কোটি টাকার গরু বাংলাদেশে নিয়ে আসা, এটা কি একটা আলোচনা সমালোচনা খুব ইন্টেনশনালি তৈরি করার জন্য, নাকি ঠিক আছে মার্কেট বুঝিয়ে নিয়ে আসা? কারণ কোটি টাকার গরু কে কিনবে বাংলাদেশে? আসলে বাংলাদেশে কিন্তু রাস্তাঘাটে কম দেখা যায়, বা রোলস রয়েস কিন্তু 5-7টা আছে। তা আমি যখন দেখলাম বাংলাদেশে রাস্তাঘাটে রোলস রয়েস চলতেছে, তাহলে রোলস রয়েস যারা চলে তারা কোরবানির গরু তো ওই রকমই হইতে হবে। আমি চিন্তা করলাম তাহলে কোটি টাকার গরু চলবে। সো দে আর ইওর কাস্টমার অ্যাকচুয়ালি। তারা আমার সব কাস্টমার না। ওকে, আমার কোটি টাকার গরু তো আছে 1-2টা, বাট আমার 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের গরু আছে কিন্তু 600। জি, আমার কিন্তু 15 লাখ টাকা দামের ছাগল আছে একটা, কিন্তু আমার কিন্তু 15,000 টাকা দামের ছাগল আছে কিন্তু 1200টা। কেউ কিন্তু আমার 15,000 টাকা দামের 1200 ছাগলের কথা বলতেছে না। আমার 15 লাখ টাকা দামের একটা ছাগল নিয়ে সবাই বেশি কথা ব্যস্ত। বলবে, এটাই ট্রু, বিকজ অফ দ্য ইউনিকনেস। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে লেগে ওই 15,000 টাকা দামের খাসি যে আমি সাদিক এগ্রো বিক্রি করি, এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই, কথা বলার কিছু নাই, তো ব্যাকবাইটিং করার কিছু নাই। এর জন্য এগুলো দিয়ে কথা কিন্তু হচ্ছে। আসলে দামটা এরকম কিনা, মানে আপনারা যেটার কথা পেডিয়াট্রি বলছেন বোধহয়, যে একটা পেডিগ্রি। সো এই পেডিগ্রি এটা কি গ্লোবালি এটা রিকগনাইজড? এবং এটা যদি এই গরুটা যদি বাংলাদেশে কোটি টাকা হয়,
ইউএসের মার্কেটেও কি আমরা এই ধরনের প্যারালাল প্রাইস পাবো, বা পৃথিবীর অন্যান্য দেশেও কি পাবো, নাকি বাংলাদেশে এটার দাম এত বাড়ানো হয়েছে? আপনি অবশ্যই ওয়ার্ল্ডের সব জায়গায় এই জিনিসটাই প্যারালালি পাবেন। আমরা যে গরুটা বিক্রি করছি ওই গরুর গায়ে একদম সিল দিয়ে লেখা আছে, যেটা গরু মারা যাওয়ার আগ পর্যন্ত এইটা যাবে না, নাম্বার দেয়া আছে। আচ্ছা, একটা বিক্রি হয়ে গেছে অলরেডি? হ্যাঁ, বিক্রি হয়েছে। বিক্রি হয়েছে। কটা বিক্রি হয়েছে এরকম? এরকম 4টা বিক্রি হয়েছে। ওয়াও, বাংলাদেশে বিগ মার্কেট। হ্যাঁ হ্যাঁ, আপনি কয়টা নিয়ে আসছিলেন? 6টা। 6টা? এক একটা 1 কোটি টাকা করে? 1 কোটি আছে, 75 লাখ আছে, 1.5 কোটিও আছে। ও তো এর মধ্যে আপনার 4টা অলরেডি সেল? 4টা সেল। এই অনুষ্ঠান যতদিন আপনারা দেখবেন ততদিন হয়তো সবই বিক্রি হয়ে গেছে। সো সো কি দাঁড়ালো, মানে আপনি বলছিলেন যে ওই সিল দেওয়া থাকে? হ্যাঁ, সিল দেওয়া থাকে, যেটা বলতেছি, যেমন লেখা আছে V8 5/, এত একটা নাম্বার দেওয়া আছে। আপনারা যদি এই নাম্বারটা দিয়ে গুগলে সার্চ দেন, তাহলে ও কোথায় জন্ম, কোন ফার্মে জন্ম, কোন দিন জন্ম, ওর বাবাকে, ওর মাকে, ওর দাদাকে, ওর নানাকে, সব ওখান থেকে আসবে। 110 বছরের হিস্ট্রি চলে আসবে। তো লাভ কি আমার কাস্টমার হিসেবে? এই যদি প্রশ্নটা আসে, লাভ কি আপনার বলতে হচ্ছে লেগে, আপনি তো গোশত কিনতেছেন না, আপনি তো গরু কিনতে আসছেন। এই গরুর থেকে কেমন মাংস বের হবে সেটা আপনি আগে ভাগে কিভাবে জানবেন? ওর পেডিগ্রি দেখেই আপনাকে জানতে হবে যে আচ্ছা ঠিক আছে, ও ও এই লিনিয়েজ। নাকি এই যে মার্সিডিজ আর বিএমডব্লিউ কেনার মতো, আমি যদি এভাবে জিনিসটাকে সহজ করে বলি? এটা তো ডেফিনেটলি কাস্টমার স্যাটিসফ্যাকশন, মার্সিডিজ বিএমডব্লিউ কেনার মতনই, এটা একটা উদাহরণ অবশ্যই। বাট আমরা যে কোবে বিফ খাই, মোস্ট এক্সপেন্সিভ স্টেক, কোবে বিফের জায়গাটা আপনি যদি বলেন ইউটিলিটি জায়গাতে, কোবে বিফ তো ডেফিনেটলি টেস্টের জায়গা থেকে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেস্ট বিফ। কিন্তু এই গরুর মাংস, ব্রাহ্মামিটো, আচ্ছা ব্রাহ্মামিটো, এটা আপনি গুগলে সার্চ দেন। কিন্তু এই সেম আয়তনের ব্রাহ্মণ আমরা কিন্তু 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ, 20 লাখ টাকা দিয়ে পাচ্ছি। কোথায় পাচ্ছেন? উইদাউট রেজিস্ট্রেশন, উইদাউট পেডিগ্রি। এক্স্যাক্টলি। তো মাংসের টেস্ট কি খুব বেশি কিছু হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার যে যেটা আছে, আপনাকে আমি একটা কথা বলি, রেঞ্জ রোভার যদি আপনি গ্রেডের উপরে, এই রেঞ্জ রোভার 2024, কিন্তু ইন্টারনাল অপশনস কি কি আছে আর ইন্টারনাল অপশনস কি কি নাই, এটার উপরে কিন্তু 1 কোটি টাকা ভ্যারি করে। হ্যাঁ, এগ্রিড। তো এইটাও কিন্তু এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস। ও আচ্ছা, ফাইন। বাইরের থেকে তো আপনি দেখতেছেন রেঞ্জ রোভারই, এখন ভিতরে 1 কোটি টাকার সামান বেশি আছে না 1 কোটি টাকার সামান কম আছে, সেটা কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে সেম রেঞ্জ রোভার, বাট ইন্টারনাল ডিফারেন্স ইজ হিউজ। সো আপনার হাত ধরেই বাংলাদেশে এরকম একটা এক্সক্লুসিভ মার্কেট তৈরি হলো কি, মানে বিশেষ করে গরুর ক্ষেত্রে আমরা যদি বলি বিএমডব্লিউ বা মার্সিডিজ সিরিজ শুরু হলো? আসলে এইটা নাকি আমাদের আগে ইন্টারনালি ছিল বাংলাদেশে, এটা আমরা জানতাম না? হয়তোবা ছিল, হয়তোবা ওনাদের ইচ্ছা ছিল এরকম গরু কেনার, কিন্তু ওনারা স্কোপ পাচ্ছিল না। ওকে। কিনতে, এর জন্য কিনতে পারতেছিল না। ওকে। ওনারা এখন স্কোপ পাইছে, এখন কিনতেছে। সো বেসিক্যালি ইউ নো দ্য কাস্টমার ফার্স্ট। আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা রিস্কি বিজনেস কিনা, কারণ এটা তো গরুগুলো তো প্লেনে আসে, আমি যতদূর জানি, ভুল না করে থাকলে মারাও যেতে পারে, আর মৃত্যুর উপর তো কারো কোনো হাত নাই। সেগুলো কি আপনি চিন্তা ভাবনা করেছেন কখনো? অবশ্যই। আমরা যে গরু আনছি, 18টা গরু আনছিলাম, 3টা মারা গেছে এইবার। হ্যাঁ। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তো ওই 3টার দাম বাকি 15টার উপর চলে গেছে, যাইতেই হবে। ইট ইজ বিজনেস। তো এই যে এই ব্যাপারগুলা, তো লাইভ স্টকের বিজনেসে এই রিস্ক তো আপনাকে নিতেই হবে। ওকে। তো আমরা এইভাবে করি আসলে আমাদের প্রাইসগুলা ক্যালকুলেট করি। তো আরও একটা ব্যাপার আছে, আপনার যে কোনো এক্সপেন্সিভ জিনিস, ফর এক্সাম্পল এক্সপেন্সিভ ওয়াচ লাইক Patek Philippe doesn't come on a very cheap box. ওর 1.5 কোটি টাকা দামের একটা ঘড়ি, তার বক্সটাও কিন্তু 1 লাখ টাকা দামের। ওইরকমই। তো এখন যারা 1 কোটি টাকা দামের গরু কিনবে, তার ওই প্রত্যন্ত অঞ্চলে যে খুঁজে খুঁজে ক্ষুদ্র খামারিদের কাছে যে কেনার সময় নাই। ট্রু। হাটে হাঁটু পেকে যাওয়ার তার সময় নাই, অভ্যাস নাই, যাইতে পারে না। ওনারা আসবে, ওনাদের জন্য সোফার ব্যবস্থা আছে, ওনারা বসে বসে কফি খাবে, গরু দেখবে, গরু কিনবে, এই এনভায়রনমেন্টটাও তো আমরা ক্রিয়েট করছি। ওকে।
Sure. তো এক একজনকে দেখেন, বাংলাদেশে অনেক ভালো ভালো হসপিটাল আছে, এক্সপেন্সিভ হসপিটাল আছে, আবার বাংলাদেশে কিন্তু ঢাকা মেডিকেলও আছে। বাংলাদেশের সব এক্সপেন্সিভ হসপিটাল থেকে কিন্তু বেশি রোগী ট্রিটমেন্ট পায় কিন্তু ঢাকা মেডিকেলে। এখন সবাই কি ঢাকা মেডিকেলে যাবে? যাবে না। আলোচনা সমালোচনার প্রয়োজন আছে, এবং বাংলাদেশে যে মার্কেটটা আছে সেটাও আপনি এস্টাবলিশ করে দিলেন। আমরা ক্রাউডের কাছে সেটা নিয়ে আসলাম, মোটামুটি ক্লিয়ার। নইলে এই গরুগুলো তো সেল হচ্ছে, মূল কথা হচ্ছে এটা।